আজকে আপনাদেরকে দেখাবো যে বাঁশ দিয়ে যে পেপার মিলে কাগজ উৎপাদন করে তার যে কোন মেশিন থেকে কোন মেশিনে আসে বা এক একটা স্তর থেকে এক একটা স্তর আমরা দেখাবো। এটা হচ্ছে কর্ণফুলী পেপার মিল। এটি অনেক পুরনো ঐতিহ্যবাহী পেপার মিল। এটি ব্রিটিশ আমলে আবিষ্কার হয়েছিল, যা এখনো পুরাতন রয়েছে। এটি এটি হচ্ছে গ্যাসের চুলা, অনেক পুরাতন চুলা। দেখুন, অনেক পুরাতন চুলা। গ্যাস ভিতরে রয়েছে এক একটার পর এক একটা স্তর। এটাকে বলা হয় বয়লা। এই বয়লা থেকে বাঁশ উৎপাদন হয়ে যায় এখান বয়লা থেকে। এই বয়লা থেকে উৎপাদন হয়ে বাঁশ যায়, প্রক্রিয়াজাত হয়ে আসে এখান বয়লা থেকে। এই বয়লা থেকে একের পর এক ভাবে হয়। যেমন প্রথম যে বাঁশটি আসে, প্রথম টুকরো হয়, তারপর আরেকটা টুকরো হয়, তারপর বয়লাতে যায়, বয়লাতে গিয়ে এটি আটা হয়, আটা থেকে এরপর মেডিসিনের সাহায্যে রূপ পরিবর্তন হয়। এরপর এখান থেকে শুরু হয় পেপার। এখানে এখানে প্রথম টুকরো হয়, টুকরা থেকে আরেকবার টুকরা হয়। এরপর এখানে এখানে মিশেল মিশেল এবং খুব খুব নরমজাত করা হয়। এরপর এখানে প্রক্রিয়াজাত করা হয়, প্রক্রিয়াজাত করা হয়। এরপর এখান থেকে পেপার হয়। আমরা দেখানোর চেষ্টা করি। প্রথম হচ্ছে বাঁশ। বাঁশ কাটিং হয়, কাটিং থেকে প্লান্টে যায়, প্লান্ট থেকে এই প্লান্টে আসে, এই প্লান্ট থেকে এই প্লান্টে আসে, এই প্লান্ট থেকে প্রক্রিয়াজাত হয়ে এই প্লান্টে আসে, এই প্লান্ট থেকে এই প্লান্টে আসে। এটা হচ্ছে পুরো একটা প্রক্রিয়াজাত কর্ণফুলী পেপার মিল। এটি অনেক পুরাতন এবং ব্রিটিশ আমলে আবিষ্কৃত। অনেকগুলো ঝং খেয়ে গেছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি পুরো প্রক্রিয়াটা। এখানে এখানে ভ্যানিশ ভ্যানিশ করা হয়, এই মেশিন দিয়ে ভ্যানিশ করা হয়। দেখুন, এটা হচ্ছে আরেকটা বয়লার। এখানে আসে পর্যায়ক্রমে সব কিছু হয়ে এইখান বয়লার, তিনটা বয়লাতে আসে। দেখুন, খুব ঐতিহ্যবাহী পুরানো। এখানে ভ্যানিশ করা হয় মেশিন দিয়ে, ভ্যানিশ ভ্যানিশ করা হয়, ভ্যানিশ করে প্রক্রিয়াজাত করা হয়, প্রক্রিয়াজাত করে এক 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 ধাপের পর এক এক ধাপ প্রক্রিয়া করা হয়। এরপর এটি দিয়ে পেপার তৈরি হয়। এটি হচ্ছে কেমিক্যাল সাইড, কেমিক্যাল যাকে বলা হয় কেমিক্যাল। আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা এটা হচ্ছে বয়লার কেমিক্যাল, বয়লার কেমিক্যাল। এটা এটা দিয়ে পেপারটার যে বিভিন্ন রং, ডিজাইন, কালার এই বয়লার থেকে হয়। অনেকের হয়তো আসা সময় হয় না এসব মিল, এবং অনেক ব্রিটিশ আমলে তৈরি কর্ণফুলী পেপার মিল। আবার অনেক কিছু পুরানো, হয়তো বাংলাদেশের কোনো এক সময় ছিল যে এই পেপার মিল থেকে
সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন নামদামি রাষ্ট্র রাষ্ট্র পেপার তৈরি করে এখান থেকে বিক্রি হতো। এবং এটা বিশাল আয়ত। এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুরানো, একদম পুরানো বিল্ডিং। আর এটা ছিল ভয়লার। এটা এইটা হচ্ছে এক এক প্ল্যান্ট থেকে অন্য প্ল্যান্ট হস্তান্তর করে। প্রথম এই প্ল্যান্টে আসে, এই প্ল্যান্ট থেকে প্রক্রিয়াজাত করে এই প্ল্যান্টে আসে, এই প্ল্যান্ট থেকে যায় এই প্ল্যান্টে, এই প্ল্যান্ট থেকে যায় এই প্ল্যান্টে, আবার এই প্ল্যান্ট থেকে যায় এই প্ল্যান্টে, এই প্ল্যান্টে। এরপর এই তিনটা প্ল্যান্ট থেকে যায় ওই ভিতরের আরেকটা প্ল্যান্ট। এই প্ল্যান্ট থেকে এরপর যায় মেশিন হাউস থেকে প্রক্রিয়াজাত হয়ে পেপার বের হয়ে আসে। এটার আয়ত্ত অনেক বিশাল, বিশাল। এবং এক এক ধাপের পর এক এক ধাপ প্রক্রিয়াজাত হয়ে প্রথম কাটিং হয়, কাটিং থেকে পাঁচটা আরেকটা কাটিং হয়ে বয়লারে যায়, বয়লার থেকে কাঁচা মাল হয়ে এই প্ল্যান্টে আসে, এটা এই এই প্ল্যান্টে আসে। দেখুন এই প্ল্যান্টগুলো এক একটা কয় হাজার, প্রায় 16,000 বা 8,000 টন মাল বহন করে। আর এটি অনেক পুরাতন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক পুরাতন। এটাকে বলা হয় ফিশিং মিল। এখানে যে কাঠটা হয় এটাকে সম্পূর্ণ ফিশিং করা হয়। এটা হচ্ছে বয়লার, এখানে 16 টন মাল আঠে। আর এই যে পার্শ্ববর্তী আরেকটা বয়লার আছে, এখানে 8 টন মাল আঠে, 8 টন। এরপর পাশে আরেকটা বয়লার বয়লার রয়েছে, এখানে গুণগত মান দেখানো হয়। এটি অনেক পুরাতন। আমরা আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই যে এখানে রয়েছে ড্রেন, প্রত্যেকটা ড্রেন দিয়ে পানিটা চলে যায়। ড্রেন, এই যে পুরোটা একটা প্ল্যান, এই প্ল্যান থেকে এই যে একটা কাঠকে প্রথম, বাঁশ কাঠকে প্রথম টুকরা করা হয়, এরপরে এই সাইজ করা হয়, এরপরে ফিশিং করা হয়, তারপর কেমিক্যাল দেওয়া হয়। এরপরে এরপর মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করে এখান থেকে তৈরি হয় পেপার। বাংলাদেশের সর্বোচ্চ এই যে বৃহত্তর পেপার মিল, কর্ণফুলী পেপার মিল।
এটি আনন্দ বিনোদনের জন্য অনেকজন আসে, তাই আনন্দ বিনোদনের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা নতুন একটি ভিডিও যেন আমরা তৈরি করতে পারি, উৎসর্গ করবেন আপনাদের আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে।